থানার লোকেরা আইসা চামে দিয়ে লয়ে যায়। কারণ আমি যদি খুলে বলি পরের দিন তো আমারই বিছে মেরে লেবো। মনে করেন সীমিত ব্যবসা করি আমার তো এখন আমার নাম আমার চেয়ে ভালো ভালো ছেলেরা রাস্তায় করে ছিনতাই করে ডাকাতি করে, আমরা তো ওটা পারি না। আমরা সাধারণ ব্যবসা করে পেট চালাই, বউ আছে বাচ্চা আছে। এখন নিষেধ তো স্যার, এটা তো আপনি পাবলিক সিটি বলেন না, আমার সময় দেন, আমার সময় দিতেন। দোকান এতদিন একটা ধার্য করা হয়েছে ফুটপাতে কোনো দোকানপাট থাকবে না, আমরা ওরকম একটা ব্যবস্থা করতাম। সরকার নতুন সব কিছু চেঞ্জ হয়েছে, আমরা কোথায় যাবো? মনে করেন আমরা কইতে পারি না যেখানে আমার দোকানপাট এরকম হবে, কি একটা রেট দিবে, আমরা কিছুই জানি না স্যার। আপনাদেরকে তো একাধিকবার জানানো হয়েছে, এবং আপনারা কেন ফুটপাতের উপরে থাকবেন? ফুটপাত জানাইছেন, আপনি মনে করেন মোবাইলে জানাইছেন, টিভিতে জানাইছেন, যার মোবাইল নেই সে তো আর জানে না। পাড়াপড়শি মনে করেন আমার নাই, আমি বিস্তারিত জানি না। হঠাৎ শুনতেছি যে তোমাদের দোকানের ওখানে হামলা পড়ছে, আইসে দিকে যে সবই কিছু উঠে নিছে। এই আমি ছিলাম বাড়িতে। ফুটপাতে কেন দোকান দিচ্ছেন আপনারা? রোজার মাস আসলে স্যার কে না চায় যে তার বাল বাচ্চারা একটু সাজেন। ফুটপাত তো বুঝি, সবই তো ফুটপাত। সব যদি ফুটপাতে আমরা কি করে খামো, কই যাবো, কই একটা প্রচেষ্ট থাকতে হবে আমাদের। আমরা যারা সাধারণ গরিব মানুষ আছি, ধরেন যারা রিক্সার ড্রাইভার, ওরা তো রিক্সাই চালাই খাইতে হইব। যে চার দোকান দিচ্ছে চার বিচ্ছি খাইতে হবে। যার যার একটা মানে কাজের একটা ধার্য আছে না, দেখা গেছে আমি এই কাজটা জানি, আমি এইটা পারবো করতে। আমি জানি যে চার চামিচ গেল লাড়তে, আমি রিক্সা চালাম কেমনে। আপনি সবই ঠিক আছে, আপনি বসতে নিষেধ করছেন, ফুটপাতে দোকানদারের নিষেধ, তা আমরা তো মনে করেন যে ওইভাবেই যখন নিষেধ করছেন আমরাও তো সরে যাবো। এখন আর কি করার আছে? কারো অনুমতি কি? এখানে মনে করেন যে যারা আশেপাশে দোকান যারা দেয়, এখন এখন করার কিছুই নাই তাদের। না না, আর ফুটপাতে কেমনে দিব? আমার তো মনে করেন চালান থেকে পুঁজি আবার নতুন করে যদিও দেই, তো মনে করেন এখানেও স্যার প্রায় মানুষে বাতা খায়। আমরা তো মনে করেন অনেকের নাম জানি না, ক্ষমতার জোরে এই এই এলাকার না নিলে কি আমার বসতে দিব? এখানে বহুত লোক আছে, ধরেন থানার লোকেরা আইসা চামে দিয়ে লয়ে যায়। কারণ আমি যদি খুলে বলি পরের দিন তো আমারই বিছে মেরে লেবো। মেইন টাকা নেয়, কি নিয়ে যায় এটা বোঝেন না। বর্তমান সরকার এখন যে সরকার যে উদ্যোক্তা, আমরা কিছু দেখেন সে নতুন আইছে, ঠিক আছে, ওনার আম্মাই যদি থাকতো তাহলে তো এরকম হতো না। স্যার মাইন্ড করেন, আমি কোন দল নিয়ে কথা বলছি না, আমি সাধারণ গরিব। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এরকম ছিল না হুচ্ছৃঙ্খলা, সবাই কিন্তু কর্মী করে খাইছে। আর আমার নাম মোহাম্মদ সগির, দেশের বাড়ি বরগুনা, থানা পাথরঘাটা, জেলা বরগুনা, পোস্ট অফিস।